আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের আবারও ওয়েলকাম। আজ আমরা নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম, কিভাবে শর্টকাটে ঘরোয়া উপায়ে পাঁপড় বানানো যায়। আমরা বাহির থেকে অনেকেই পাঁপড় কিনে খাই, বাট সেটা অনেকটা স্বাস্থ্যকর হয় না। তাই কিভাবে স্বাস্থ্যকর উপায়ে পাঁপড় বানানো যায় আজ আম্মু বানিয়ে দেখাবে। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক। পাঁপড় তৈরি করতে শুধুমাত্র 3টা উপকরণ লাগবে: পানি, চালের গুঁড়া এবং লবণ। আমরা 1 বাটি চালের গুঁড়ো এবং ওই বাটিরই 8 বাটি পানি নিব। চালের গুঁড়ো এবং পানি ভালো মতন মিক্সড করে নিতে হবে। এই পাঁপড়টি বানানো বেশি একটা কঠিন না, কিন্তু এটাতে খুব সময় লাগে। কিন্তু আপনারা যদি একটু ধৈর্য ধরে বানাতে পারেন, আপনারা খুব ভালো একটি ফলাফল পাবেন। পরিমাণ মতন লবণ দিয়ে নিব। পানি যেহেতু বেশি দেখাচ্ছে, তাই আপনারা ভুলেও লবণটা বেশি দিবেন না, লবণ একটু কম দিতে হবে। তারপর এটাকে ভালো মতন জাল করতে হবে এবং অনবরত নাড়তে হবে, আর নইলে নিচে লেগে যাবে। জাল করতে করতে যখন অনেকটা ঘন হয়ে যাবে, আমরা লাস্টের দিকে কালো জিরা এবং কিছুটা কাঁচামরিচ দিয়ে নেব। এটা শুধুমাত্র আপনাদের ইচ্ছা মতন দিয়ে নেবেন, না দিলেও কোনো সমস্যা নেই। যখন মিশ্রণটি ঘন হয়ে যাবে এবং ঠান্ডা হওয়ার পর আমরা একটি পাত্রে ঢেলে নিব এবং এটাকে খুব ভালো মতন ঠান্ডা করে নিব। আর না হলে আমরা যেখানে শুকাতে দিব সেই পলিথিনটি গরমের কারণে ছিঁড়ে যাবে। তাই এটা যখন খুব ভালো মতন ঠান্ডা হয়ে যাবে, তখন এটাকে আমরা এই চামচের মাধ্যমে গোল গোল করে, দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে পলিথিনের উপরে শুকাতে দিয়ে দিব। অনেক বেশি কড়া রোদ উঠলে তখন এটা শুকাতে বেশি একটা দেরি হবে না। 2 দিনের মধ্যে আপনাদের পাঁপড়টি খুব ভালো মতন শুকিয়ে যাবে। এরপর একটা এয়ারটাইট বক্সে পাঁপড়গুলোকে ভালো মতন সংরক্ষণ করবেন। আমরা কয়েকটি পাঁপড় ভেজে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের পাঁপড়গুলো মাশাআল্লাহ অনেক পারফেক্ট হয়েছে। পাঁপড়গুলোকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে এবং একটা একটা করে ভাজবেন। দেখবেন 30 সেকেন্ডের ভিতরেই পাঁপড়গুলো হয়ে যাবে। আম্মুর বানানো এই রেসিপিটা আপনারা ট্রাই করলে ইনশাল্লাহ আপনাদের পাঁপড়টাও খুব ভালো মতন পারফেক্টলি হয়ে যাবে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।